আমি ভাবছিলাম যেহেতু শেখ হাসিনা কি ব্যঙ্গ করলেন, ওই জন্য মনে হয় কারা পুলিশ আপনার লেগে গেছে সেদিন। অভাবের সংসারে রাজুর পড়াশোনা হয়নি। সংসারের হাল ধরেছেন রিকশায় উঠে। স্বপ্ন দেখেন ছোট্ট মেয়েটি একদিন বড় হবে, পড়াশোনা করে বড় চাকরি করবে। তাই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হলো তখন ঘরে বসে থাকেননি ২১ বছরের যুবক রাজু। আন্দোলনে নেমে পড়েন ১৬ জুলাই, কিন্তু ১৭ জুলাই গ্রেপ্তার হন তিনি। নির্মম নির্যাতনের পর ঠাঁই হয় জেলখানায়। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজু থাকতেন শাপলা ভবনের ৩য় তলার ৯ নম্বর সেলে। আর পাশের ৮ নম্বর সেলেই থাকতেন ছাত্রনেতা আখতার হোসেন। পাশাপাশি ২ সেলে ৫ জন করে মোট বন্দী ছিলেন ১০ জন। দিনে যখন সেলের তালা খোলা হতো তখন সবার সঙ্গে বসে সময় কাটাতেন আখতার। ভাগ করে খেতেন খাবার। শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান সবাই। আখতার এখন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব। তবে ভুলে যাননি কারাগারের সঙ্গী রিকশা চালক রাজুকে। রোববার রাজশাহীতে আখতার হোসেন আসার খবরে সারাদিন অপেক্ষায় ছিলেন রাজু। পথসভা সমাবেশের ভিড়ের ভেতর রিকশা রেখে আখতারের কাছে যেতে পারেননি তিনি। রাতে যখন দেখা হলো তখন রাজুকে বুকে জড়িয়ে ধরেন আখতার। রিকশার পেছনের সিটে পাশাপাশি বসেন। দুজনের চোখের কোণেই তখন পানি চলে আসে। রাতে একসঙ্গে বসে খেয়েছেন পর্যটন মোটেলে। রিকশা চালক রাজুর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। আগে তিনি ঢাকায় রিকশা চালাতেন। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গ্রেপ্তার এবং নির্যাতনের কারণে তার পরিবার আর তাকে ঢাকায় থাকতে দেয়নি। তিনি চলে এসেছেন রাজশাহী। এ শহরে এখন তিনি রিকশা চালান। সোমবার রাতে নগরীর দড়িখরবনা মোড়ে দাঁড়িয়ে কথা হয় তার সঙ্গে। রাজু জানালেন আখতার হোসেনকে তিনি শুধু টিভিতেই দেখতেন। কয়েকদিন ধরে রাজশাহীতে এনসিপির পোস্টার দেখে তিনি জানতে পারেন যে আখতার রাজশাহী আসছেন। তখনই সিদ্ধান্ত নেন তিনি আখতারের সঙ্গে দেখা করবেন। অনেকক্ষণ যাবৎ রিক্সা নিয়ে দাঁড়ায় আছিলাম, তখন গাড়ি বহর এই মিটিং প্রোগ্রাম শেষ করে গাড়ি বহরে যখন আক্তার ভাইরা ওনারা উঠে, তখন হচ্ছে আমি ওই গাড়ির সঙ্গে বহরের সঙ্গে হোটেলে ঢুকে গেছি, টুরিস্ট হোটেলে ঢুকে গেছিলাম। তখন আমার মন আবার ভাঙে গেছে। মানে টাইম ওইটা হচ্ছে ৮টার সময় রাতে? হ্যাঁ, কালকে রাতে ৮টার আচ্ছা, সময় তারপর? গাড়ি বহরের সঙ্গে আমি টুরিস্ট হোটেলে ঢুকে গেছি। রাজশাহীতে আবার রোববার মন নগরীর ভাঙে গেল। রেলগেট এলাকা থেকে আক্তার ভাই এনসিপির হচ্ছে গাড়ি ছিল পথযাত্রা না। শুরু হওয়ার পরে কথা ছিল। শুনলাম আক্তার দুপুর ভাই থেকেই হচ্ছে অপেক্ষা শহীদ করছিলেন পরিবারের নেতাকর্মীরা, সঙ্গে দেখা কিন্তু করতে সকাল গেছে। থেকেই সেখানে সেই বসেছিলেন জায়গা থেকে রাজু। মন করে বিকেলে আক্তার সহ অনেকক্ষণ এনসিপির যাবৎ কেন্দ্রীয় পর নেতারা বসে আসেন। থাকার পর ভিড়ের প্রায় ২ মাঝে তাদের ঘন্টা পর হারিয়ে আক্তার ফেলেন ভাই রাজু। আসছে। রিকশা আক্তার রেখে ভাইয়ের আক্তারের সঙ্গে কাছে দেখা যাওয়ার করেছি। সুযোগ হয়নি রাজু। তিনি যেতে থাকেন মিছিলের পেছনে পেছনে। মিছিল শেষে সমাবেশ হয়। দূরে দাঁড়িয়ে দেখেন রাজু। রাতে গাড়ি বহরের সঙ্গেই রিকশা নিয়ে রাজশাহী পর্যটন মোটেলে ঢুকে পড়েন তিনি। কিন্তু একে একে সব নেতা নামলেও আক্তার নামছিলেন না গাড়ি থেকে। মন ভেঙে যায় রাজুর। খোঁজ নিয়ে জানতে পারেন আক্তার গিয়েছেন শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে। আক্তারের অপেক্ষায় পর্যটন মোটেলের সামনে বসে থাকেন রাজু। রাতে আসেন আক্তার। তাকে দেখেই আক্তার ভাই বলে ডাক দেন রাজু। আক্তার পেছনে ঘুরে তাকে দেখেই কাছে গিয়ে বুকে টেনে নেন। তারপর দুজনে উঠে বসেন রিকশার পেছনের সিটে। দুজনে বসে কিছুক্ষণ গল্প হয়। পরে পর্যটন মোটেলের ভেতরে নিয়ে রাজুর সঙ্গে রাতের খাবার খান আক্তার। খুব টেনশনে ছিলাম সেই দিন রাতে। আমরা অনেক রাত পর্যন্ত জায়গায় ছিলাম। আমরা অনেক চিৎকার চিল্লি করে যে আক্তার ভাই উত্তরভূমি, কোথায়, এই সেই। রাজশাহী। হ্যাঁ, ওই চাঁদপুরের ২ ছেলে ছিল আমার রুমে। তারপর আপনি আমাকে একটা প্যান্ট দিলেন, আমি জেঙ্গাপুরে একদিন ছিলাম, প্রায় ৮ দিন এক প্যান্ট পরেছিলাম। তখন না আপনি এক ভাইয়ের থেকে প্যান্ট দিয়ে, আপনার এক রুমের ভাইয়ের থেকে প্যান্ট দিয়ে আমাকে দিলেন। এটা পর্যন্ত প্যান্ট